সমুদ্র একদিকে ভাঙে একদিকে গড়ে। আমরা গত বছর যখন এই গঙ্গাসাগর মেলায় এসেছিলাম তখন আমরা ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানটায় ছিল টত, অর্থাৎ বিস্তৃত একটা টটভূমি ছিল এখানে, যেটাকে আমরা বলি বিচ, এবং এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করতেন। কিন্তু এবছর প্রতিটা ঘাটেই যখন আমরা যাচ্ছি জোয়ারের জল একদম গায়ে চলে এসছে, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি 2 নম্বর, এই 2 নম্বরটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখানে যে ঘাটটি সেটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা দেখছিলাম যে প্রত্যেক কটা ঘাটের যা অবস্থা, জল একদম কাছে চলে এসছে। আগামী দিনে তাহলে কি মেলার যে ধারে বারে যে পরিসর, সেই পরিসর ক্রমে ক্রমে বাড়ছে, কিন্তু কপিলমুনির আশ্রম থেকে এই যে সমুদ্রের যে দূরত্ব সেটা ক্রমশ কমে যাচ্ছে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলেছিলাম। আমাদের এখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এসছেন। সেই বঙ্কিম হাজরা তিনি সকাল থেকে প্রতি কটা ঘাটে নিজে ঘুরে ঘুরে দেখছেন, স্নান দেখছেন, মানুষ কত হচ্ছেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। শুনুন তিনি কি বলছেন। মেলায় ঘুরলেন, এখন অবধি আজ অবধি এখন পর্যন্ত কত পুণ্যার্থী কত? দেখুন, এই মুহূর্তে গতকাল আমরা যেটা গত 8ই জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত প্রেস মিট 12টা পর্যন্ত যে রিপোর্ট আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস যেটা আপনাদের কাছে প্রেস মিটে বলেছেন, আমার ধারণা আজকে তার থেকে অনেক বেশি লোক ইতিমধ্যে মেলা মাঠে প্রবেশ করেছে গতকাল থেকে। এই মুহূর্তে যে পরিমাণ মানুষজনরা আসছে, আমি তাই 6 নম্বরটা সকালবেলা ঘুরে ঘুরে সমস্ত এটা দেখছি। 1, 2 তো বন্ধ আছে, 3, 4, 5, 6টা 6-এ প্রচুর মানুষ আসছে। 6-এ মানুষ আসছে, একেবারে স্নান করছে, স্নান করে আবার ওদের এই রাস্তায় ধরে, অর্থাৎ ওই যে 6 থেকে 5, 4, 3, 2 ধরে তারা কপিলমুনি মন্দিরে পুজো দিতে যাচ্ছে। এইটা অনেক লেন্দি হচ্ছে। মানুষরা কথাবার্তা মানুষদের সাথে বললাম, গতকাল সন্ধ্যার দিকেও আমি একবার গেছিলাম 6, এবারে তো 6 নূতন হয়েছে তো, এবং একেও মানুষকে ঢুকছে। তবে এই নিয়ে আমি পার্সোনালি সেচ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থ ভৌমিকের সাথে কথা বলছিলাম। মিশ্র সাহেব আসছেন, নিশ্চয়ই বলছেন যে উনি যেটা আসতে হবে, কারণ এইখানটাতে এই যে নতুন করে ভাবতে হবে। আমরা যেটা দেখলাম যে প্রতি বছর আমরা যেটা দেখি যে মানে সাগরের যে স্নান করে একটা মানে টট, যেটা এবার কিন্তু সেই টটটা নেই, মানে বিচটাই প্রায় নেই, একদম গায়ে চলে এসেছে। যেটা একেবারে যেটা ইরোশন হতে হতে এমন একটা জায়গাতে চলে আসছে। আগে যখন ছিল যে চটটা, ধরুন ইয়াসের পরে যেটা ছিল প্রায় 1.5 কিলোমিটার দূরে, কিন্তু ইয়াসের পরে সেটা চলে এসে এখন 450 মিটার কপিলমুনি মন্দির থেকে দূরত্ব ধরে রাখুন 500 মিটার। তারপরে সেটাকে গত বছর চিন্তা ভাবনা করে আমাদের ফেব্রুয়ারি মাসে প্রায় 8.5 কোটি 9 কোটি টাকা ব্যয়ে আমাদের ওই টেট্রাপটের কাজটা 2 নম্বর সি বিচে হয়েছে। কিন্তু এখন ইঞ্জিনিয়াররা বা যারা টেকনোলজি তারা যে কথাটা বলতে চাইছেন যে 1 বছর না গেলে এটা ঠিক মতন বোঝা যাবে না। তবে আমরা লোকাল মানুষ হিসাবে আমাদের যে অভিজ্ঞতা নিরিখে আমরা দেখছি, 2 নম্বরে টেট্রাপটটা 2 নম্বরে দিয়ে 1 নম্বরের দিকে কিছু গেছে, কিছু এদিকে মোট 450 মিটার। তাতে কিন্তু 1 নম্বরের দিকে যেটা ইরোশনটা হতো সেটা কিন্তু দাদা অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু পলি পড়ে গেছে, এটুকু আমরা বলতে পারি। মানে ওই যে আমরা যেটা জানতাম যে নদীর একদিকে দিন দিন বাড়ছে, সেই জায়গাটায় আগামী দিনগুলো কি মানে কিভাবে এটা আগামী দিনে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে 8 তারিখে এসেছিলেন, তখনও মানুষ গ্রামের এই মেলা প্রাঙ্গণে মানুষ এসছে। 8 তারিখে তিনি ঢুকেছি অরূপ বিশ্বাস মহাশয়। আমি এইটুকু আপনাকে বলতে পারি, আজকের প্রায় 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ আজকের ঢুকেছে। কালকের সন্ধ্যার সময় যে চিত্রটা দেখেছিলাম আর আজকের সকালবেলা যে চিত্র দেখলাম, মানে মানুষ শুধু মানুষের মাথা যেখানে যাচ্ছে। তবে এর জন্য আজকে প্রভাত মিশ্র সাহেব আসছেন,
যিনি আমাদের সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, এবং নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার রাত্রিবেলাতে প্রায় 10 থেকে 15 মিনিট ওখানে অপেক্ষা করে তিনি টোটালটা অবজার্ভ করেছেন। নিশ্চয়ই তার চিন্তা ভাবনা আছে। আমাদের বিশ্বাস যে কেন্দ্রীয় সরকারকে তো বারবার বলা হয়েছে, যেটা আমাদের কি বলে আমাদের সরকারের তরফ থেকে বারবার যেটা বলা হয়েছে যে মেলাকে জাতীয় মেলা করা হোক। তাহলে জাতীয় মেলা করলে তাহলে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এই ব্যাপারে একটা বিরাট ওদের দায়িত্ব ছিল, ওরা নিশ্চয়ই সেই টাকাটা এখানে এসে ব্যয় করতে পারত। তারা নিজেরাই করতে পারত যদি মনে করে যে আমরা নিজেরা করব, কিন্তু আমাদের সরকারের বাইরে তো গিয়ে করতে পারবে না। কিন্তু সেই টাকাটা যদি দিত, জাতীয় মেলা হিসাবে ঘোষণা করত, সেটাও তো করছে না। এবং সব ক্ষেত্রে কি করে এইটাকে করা যায়, আটকানো যায়, তার ব্যবস্থা করছে। আজকের অনেকে প্রশ্ন করছে যে রাম মন্দিরে হচ্ছে, তাতে যেমন আমাদের শঙ্করাচার্য বলছেন যে এই মেলাকে জাতীয় মেলা করলে যে লাভটা হতো, হ্যাঁ, শঙ্করাচার্য সাহেব তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ অবস্থায় গেছে। আর তারা সাংবাদিক বন্ধুরা আপনারা জিজ্ঞেস করছিলেন, আমি ছিলাম, তখন বলছিলেন যে আপনি কি রাম মন্দিরে যাবেন? তখন একটা শ্লোক তুলে তিনি বলছিলেন যে উনি উদ্বোধন করবেন আর আমরা সেখানে বসে বসে দেখব। এই কথা বললেন যে এই মেলাকে জাতীয় মেলা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কারণ একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। আগে অন্যদিকে আপনারা জানেন যেটা আমাদের যে মুড়িগঙ্গা ব্রিজ, সেই ব্রিজের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ধরে আমাদের প্রধানমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, অমিত শাহ, সমস্ত যারা সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, সবাইয়ের কাছে আবেদন নিবেদন করেছে, কোনোটা আমাদের সাকসেসফুল আমরা রেজাল্ট পাইনি। অতএব রাজ্য সরকার নিজেই চিন্তা ভাবনা করবে, এবং আমার নিশ্চয়ই বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, এবং গ্রাম বাংলার মানুষেরও এখনও আস্থা বিশ্বাস আছে। তিনি নিশ্চয়ই এই ইরোশনটা আটকাবার জন্য নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং প্রত্যয় আছে। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।